গ্রীষ্মের দুপুরে থই থই চারিপাশ, এমন সময় যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের জুস পাওয়া যায় তাহলে কেমন লাগবে। চলুন তাহলে আজকে আমরা একটি আমের জুস তৈরি করে নিই। প্রথমে আমরা আমগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। বাজারে যেহেতু আম খোলা বিক্রি করে তাহলে আমের গায়ে অনেক ময়লা থাকে। আমগুলো আমরা ভালো মতন পরিষ্কার করে নেব। একটি ছুরির সাহায্যে আমের গায়ের খোসাটা আমরা ফেলে নেব। ভালোভাবে ফেলে ছুরির সাহায্যে কেটে নেব। এখন কিছু মানুষ চাইলে গ্রেট করে নিতে পারেন। আমি প্রথমে ছুরি দিয়ে কিছুটা কেটে নিয়েছি, তারপর গ্রেট করে নিয়েছি। গ্রেট করলে আমটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। তার কারণে প্রথমে আমি কেটে নিয়েছি, তারপর ভাবলাম একটু গ্রেট করে নেওয়া যাক। তারপর আমি আমটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা আম দিয়ে আপনারা একটু অন্য কিছু বানিয়ে খেতে পারেন, যেমন আমের ভর্তা। কিন্তু আমি এটা গ্রেট করেছি জুস বানানোর জন্য। তারপরে আমি এটা ব্লেন্ডারে সব আমগুলো দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিলে বেশি ভালো হয়, আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন। প্রথমে ঠান্ডা পানি আমরা দিয়ে দেব। তার মধ্যে 7-8 পিস মরিচ, আপনারা আপনাদের মতন কাঁচামরিচ ইউজ করতে পারেন, যে যত ঝাল বা আপনাদের মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 6-7টা কাঁচামরিচ দিয়েছি। আমের জন্য সবচেয়ে যেটার জন্য টেস্টি আসে না বা টেস্টি পাওয়া যায় না সেটা বিট লবণ। এর মধ্যে আমরা বিট লবণ দিয়ে দেব। আম যেহেতু টক, অনেক মানুষ আবার বেশি টক খেতে পারে না, এর জন্য আমি এর মধ্যেও 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনাদের মতন আপনারা চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আর স্বাদ মতন লবণ একসাথে দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। এর মধ্যে কিছুটা পুদিনা পাতাও দিয়ে দেব। পুদিনা পাতাটা দিলে আরো টেস্ট বেড়ে যায়। এখন কিছু মানুষ এর মধ্যে ধনিয়া পাতা দেয়, কিন্তু ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা টেস্ট আসে শরবতের বা জুসের। তারপর আমরা ভালো মতন কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব। হয়ে গেল আমাদের জুস। তারপর একটু ডেকোরেশন করা যাক। ডেকোরেশনের জন্য আমি একটা প্লেটে মরিচ, লবণ, বিট লবণ, কিছুটা চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে এর মধ্যে যেটাতে আমি পরিবেশন করব সেটা ভালোভাবে এপাশ ওপাশ ঘুরিয়ে এটার মুখে লাগিয়ে নিয়েছি। যখন আমের জুসটা খাবো জানি অনেক ভালো লাগে। গ্লাসটার মধ্যে আমরা কিছুটা বরফ দিয়ে দিব। আপনারা আপনাদের মতন বরফ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 4-5টা বরফ দিয়েছি। তারপর সেই ব্লেন্ডার করা জুসগুলো দিয়ে উপর দিয়ে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। গরম শেষ হতে এরকম একটা জুস আপনারা বানিয়ে খেতে পারেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। এভাবে আপনারা কিছুদিন সংগ্রহ করতে পারেন, নর্মালে না রেখে ডিপেও রেখে খেতে পারবেন। যখন খাবেন তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে বের করে রাখলে আপনারা এভাবে আমের জুস সারা বছর রেখে দিতে পারবেন। ধন্যবাদ।